ইসলামী নারীদেরকে সবচাইতে বেশি সম্মান মর্যাদা দিয়েছে, ন্যায্য অধিকার দিয়েছে। আজকে এক শ্রেণীর লোকেরা আছে নারী অধিকারের কথা বলে, আমি বলি তারা আসলে নারীর অধিকারের কথা বলে না, নারীকে ভোগ করার পায় তারা ষড়যন্ত্র করে। অনেক কথা বলতে গেলে বলতে হবে। রাস্তায় হাঁটবেন, হঠাৎ করে দেখবেন বিলবোর্ড। কিসের বিলবোর্ড, কিসের অ্যাড? দেখবেন যে টুথপেস্ট, ব্রাশ, টুথপেস্টের অ্যাড দেওয়া হইতেছে। নারী একটা দাঁড়ায় আছে, বড় দেয়, কথা ঠিক যাবে। একটু পরে আরেকটা বিলবোর্ড দেখবেন, কিসের অ্যাড? জুতার অ্যাড, সেখানেও দাঁড়িয়ে। আরেকটু সামনে অগ্রসর হয়ে দেখবেন অ্যাড, কিসের অ্যাড? গাড়ির, সেখানেও নারী একটা অর্ধ নগ্ন হয়ে গাড়ির মধ্যে ঠেস লাগায় দাঁড়ায় আছে। বাজারে যেই পণ্যই কিনবেন, এই পণ্যের গায়ে নারীর চেহারা, নারীর দেহ, নারীর অবয়ব, নারীর মুখরা ইত্যাদির ছবি থাকে। নারীকে ওরা বিজ্ঞাপন বানিয়ে ফেলেছে। আর ইসলাম নারীকে সুরক্ষা দিয়েছে পর্দার বিধানের মাধ্যমে, কথা ঠিক না? নারীকে ওরা ভোগ্য পণ্য বানিয়েছে। বড় বড় ব্যবসা করবে, নারীকে দিয়ে অফিস ডেকোরেশন করবে। আজকাল আপনারা সবাই কম বেশি দুনিয়ার খবর রাখেন। অফিসের রিসেপশন থেকে শুরু করে অফিসের যেটুকু দেখা যায় দেখবেন নারী একটা সাজায় বসায় রেখেছে। নারীকে ভোগ্য পণ্য বানিয়েছ তোমরা। ইসলাম নারীকে মর্যাদা দিয়েছে। আল্লাহু আকবার। এই চিত্র তুলে ধরলে ঘন্টার পর ঘন্টা আলোচনা করতে হবে। আমরা সিলেটের মানুষ কম বেশি সবাই জানি, আইয়ামে জাহিলিয়াতে এক অবস্থা, রাসূলুল্লাহর আদর্শ প্রতিষ্ঠা হওয়ার পরে আরেক অবস্থা, আবার একটা বর্তমান অবস্থা আমরা দেখি। বর্তমানে নারীদের স্বাধীনতা যতই চিল্লা চিল্লি করা হচ্ছে, আসলে নারীদের স্বাধীনতা নয়, নারীদেরকে ভোগ্য পণ্য বানানোর চেষ্টা করা হচ্ছে। আইয়ামে জাহিলিয়াতে যদি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ প্রতিষ্ঠার মাধ্যমে জাহিলিয়াতের অন্ধকার দূর হয়ে সোনালী যুগ প্রতিষ্ঠিত হতে পারে, বর্তমানে আমরা যদি বাংলাদেশে রাসূলুল্লাহর সুন্নাহ, রাসূলুল্লাহর আদর্শ প্রতিষ্ঠা করতে পারি, রাজনৈতিক দলের ভেতরে 50 বছর ধরে মারামারি চলতেছে ক্ষমতাকে কেন্দ্র করে। 50 বললে আরো ভুল হবে। 71-এর পর থেকে, দেশ স্বাধীন হওয়ার পর থেকে এদেশের রাজনৈতিক দলগুলোর মধ্যে মারামারি একদিনের জন্য বন্ধ হয় না। এদেশের মানুষের অর্থনৈতিক অবস্থা নিয়ে আমি কথা বলতে চাই না, তবে এখনো দেশের অনেক মানুষ, সরকারি জরিপে দেখা যায় অনেক মানুষ ক্ষুধা পেটে ঘুমাইতে যায়, পেট ভরে খেয়ে আরামে একটু ঘুমাবে এই সুযোগটা তার হয় না। অথচ বাংলাদেশ এমন এক দেশ, যে দেশের প্রতিটা ইঞ্চি ইঞ্চি মাটি স্বর্ণের চাইতে দামি। আপনি যেখানে একটা শস্য বুনবেন সেখানে গাছ হবে, ফল ধরবে। যারা মধ্যপ্রাচ্য সফর করেছেন তারা দেখবেন আরবে একটা গাছ উৎপন্ন করে এটাকে বড় করতে হলে একটা বাচ্চা লালন পালন করার পেছনে যা খরচ, তার চাইতে 3 গুণ খরচ করে একটা খেজুর গাছ বড় করা লাগে। আর আপনি বাংলাদেশের যেখানে একটা চারা গাছ রোপণ করবেন, বড় হবে, ফল ধরবে, মেহনত করা লাগবে না। এই জন্য এদেশের প্রতিটা ইঞ্চি ইঞ্চি মাটি স্বর্ণের চাইতে দামি। সে দেশের মানুষ না খেয়ে থাকবে, এটা হতে পারে না। চুরি দুর্নীতি বন্ধ হলে রাসূলুল্লাহর আদর্শ প্রতিষ্ঠা করতে হবে, আর রাসূলুল্লাহর আদর্শ প্রতিষ্ঠা করলে এই দেশে গর্বত, ফকিরি, দারিদ্রতা থাকবে না। আপনি কি চান? নারীদের মর্যাদা চান? যদি অন্তর থেকে নারীদের মর্যাদা চান, আমার বিশ্বাস রাসূলুল্লাহর আদর্শ দিয়েই আমরা নারীদের মর্যাদা প্রতিষ্ঠিত করতে পারব।
আমি জানি না আপনাদেরকে বুঝাইতে পারছি কিনা। রাসূল আমাদের জন্য রহমত, কোনো সন্দেহ আছে? আরো জোরে বলেন, কোনো সন্দেহ আছে? আমি একটা প্রশ্নের উত্তর দেই প্রায়, হুজুর ইউরোপ আমেরিকার লোকেরা তো আমাদের নবীকে মানে না। শুধু নবীকে মানে না এমন নয়, সুযোগ পাইলেই নবীকে নিয়ে ব্যঙ্গচিত্র ছাপায়, কটূক্তি করে, কুৎসা করে, মুসলমানদের ধর্মীয় গ্রন্থ আল কোরআনকে নিয়ে খেলাধুলা পর্যন্ত তারা করে। আমরা দেখেছি ফ্রান্সের রাষ্ট্রীয় ভবনে আল্লাহর নবীর ব্যঙ্গচিত্র করে দিনের পর দিন তারা টানিয়ে রেখেছিল। আজকে আবার শুনতেছি সেই ফ্রান্সের প্রেসিডেন্ট নাকি বাংলাদেশে আসবে। বাংলাদেশে যদি কোনো অতিথি আসে, আমরা চাইলে তাকে ঠেকাতে পারবো না, তবে তার এটা মনে রাখতে হবে, তুমি রাষ্ট্রীয় অতিথি হয়ে আসো আর যাই হয়ে আসো, আল্লাহর নবীর সঙ্গে বেয়াদবি করেছো, এদেশের মানুষ তোমাকে ঘৃণা ভরে প্রত্যাখ্যান করেছে। তুমি যেখানে আসো, যত দামি প্লেন দিয়ে আসো, যত দামি জায়গায় থাকো না কেন, এদেশের শান্তি প্রিয় জনগণ তোমাকে ঘৃণা করে। তোমাকে যারা নিমন্ত্রণ আমন্ত্রণ জানিয়ে বাংলাদেশে আনবে তাদেরকেও ঘৃণা করে। রাসূলুল্লাহর সঙ্গে বেয়াদবি করো, রাসূলুল্লাহর ব্যঙ্গচিত্র টানায় রাখো, আর তোমরা মনে করো আমরা তোমাকে অভ্যর্থনা জানাবো। রাসূলুল্লাহর ব্যঙ্গচিত্র প্রকাশ করে আল্লাহর নবীর শানে আঘাত হানো, আর মনে করো তোমাদের এই উদ্যোগ আমরা গ্রহণ করব। আল্লাহর কসম করে বলি, যতদিন এই দেহে প্রাণ থাকে, আল্লাহর কসম করে বলি, যতদিন ধমনীতে রক্ত প্রবাহিত হয়, আল্লাহর কসম করে বলি, যতদিন বাংলাদেশে একজন মুসলমান জীবিত থাকে, যতদিন বাংলাদেশে একজন প্রকৃত আশিক রাসূল থাকে, যতদিন বাংলাদেশে একজন নায়েবে নবী আল্লাহর নবীর উত্তরসূরি থাকে, আল্লাহর কসম করে বলি, আল্লাহর নবীর শানে যারা বেয়াদবি করবে, আল্লাহর নবীর ব্যঙ্গচিত্র যারা প্রকাশ করবে, আল্লাহর নবীর ব্যঙ্গচিত্র প্রকাশ করে যারা উস্কানি দেবে, আল্লাহর নবীর ব্যঙ্গচিত্র প্রকাশ করে যারা 200 কোটি মুসলমানের অন্তরে ব্যথা দেবে, তাদেরকে প্রত্যাখ্যান করেছি, তাদেরকে ঘৃণা করি। আল্লাহর কসম, কিয়ামত পর্যন্ত ঘৃণা করতেই থাকবো। তোমাদের কাছে এতটুকুই আবেদন, আমরা রাসূলুল্লাহকে মহব্বত করি, তোমরাও দাবি করো রাসূলকে মহব্বত করো, তোমরাও দাবি করো রাসূলুল্লাহর আদর্শ প্রতিষ্ঠা হলে সমাজে শান্তি আসবে। এই মুসলমান, আমরা জোরে কথা বলি, কেউ মনে করবে আমরা উগ্রবাদী, কেউ বলবে আমরা সমাজের শান্তি বিশৃঙ্খলা নষ্ট করি। আল্লাহর কসম, আমরা উগ্রবাদী নয়, আমরা সাম্প্রদায়িক নয়, আমরা সমাজে শান্তি চাই। তার জন্য আজ পর্যন্ত প্রমাণ দেখাতে পারবে না কোন একজন মুসলমান অন্য কোন ধর্মের নবী কিতাব কিনে কটূক্তি করেছে, ব্যঙ্গচিত্র করেছে। আজ পর্যন্ত আমরাও নই, এমন নই সাম্প্রদায়িক উস্কানি দিয়েছি, ওদের ধর্মের বিরুদ্ধে বলেছি, এর প্রমাণ তোমরা দেখাতে পারবে না। আমরা মনে করি বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ, এদেশে সব ধর্মের লোকেরা ভালো আছে, ভালো থাকবে, ভালো থাকুক, এটাই আমরা চাই। কিন্তু বিপরীত দিকে তোমরা লক্ষ্য করে দেখো, তারা সুযোগ পেলেই আল্লাহর নবীকে অপমান করে, সুযোগ পেলেই আল্লাহর নবীর কার্টুন ছাপায়, সুযোগ পেলেই আল্লাহর নবীর ব্যঙ্গচিত্র প্রদর্শন করে, সুযোগ পেলেই বাক স্বাধীনতার নামে কোরআনের কারিমে লাথি মারে। আল্লাহর কসম, মুসলমান উগ্রবাদী নয়, জঙ্গি নয়, সন্ত্রাস নয়। যারা মুসলমানদের উস্কানি দেয়, যারা মুসলমানদের নবীকে নিয়ে কটূক্তি করে, তারা জঙ্গি।
তাকায় দেখো যতগুলো মুসলিম রাষ্ট্র আছে আজ পর্যন্ত কোথাও দেখবে না হযরত ঈসা আলাইহিস সালামকে খ্রিস্টানরা মেনে চলে। এই মুসলমান কোনদিন হযরত ঈসা আলাইহিস সালামকে নিয়ে কটূক্তি করতে পারে না, করেও না। আমরা সকল পয়গম্বরদের সম্মান করি, আমরা আল্লাহর সকল পয়গম্বরদের উপর ঈমান রাখি, আমরা আল্লাহ প্রেরিত সকল আসমানী গ্রন্থের উপর ঈমান রাখি। আর তোমরা আমাদেরকে সাম্প্রদায়িক বলো। আর যারা কোরআনে কারীম নিয়ে ফুটবল খেলে, আল্লাহর নবীর চরিত্র নিয়ে ছিনিমিনি খেলে, তোমরা তাদেরকে শান্তিকামী মনে করো। কারণ কি? কারণ কি? পাগলেও বুঝে, তোমরা বুঝো না। কেননা তোমরা ক্ষমতার লোভে অন্ধ হয়ে গেছো। বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ, যার জন্য এদেশে মুসলমানরা কখনোই এদেশের কোন মুসলমান, আলেম তো দূরের কথা, একটা মাদ্রাসার ছাত্র আজ পর্যন্ত প্রমাণ দিতে পারবেন না ধর্মীয় কারণে অন্য কোন ধর্মের কোন ব্যক্তি কিংবা ধর্মীয় কোন প্রতিষ্ঠান কিংবা ধর্ম উপাসনালয় কোথাও মুসলমান আঘাত করে না। মুসলমানরা বিশ্বাস করে, জোর করে কাউকে মুসলমান বানানো যায় না। আমরা ইসলাম প্রচার করি মায়া দিয়ে, মহব্বত দিয়ে। আমরা ইসলাম প্রচার করি রাসূলুল্লাহর আদর্শ দিয়ে। তবে আমরা চিৎকার করি কেন? আমরা যখন দেখি আমরা প্রকৃত শান্তিকামী আমরা, আর তোমরা আমাদেরকে সাম্প্রদায়িক উগ্রবাদী বলো, তখন আমরা বাধ্য হই চিৎকার করতে। মুসলমান শান্তিপ্রিয় জাতি, ধর্মের কারণে আমরা কোনো বাড়াবাড়ি করি না, জোর করে আমরা কোনো মুসলমানও বানাই না। আমরা রাসূলুল্লাহর আদর্শ জাতির সামনে তুলে ধরি। এই জাতি তুমি যেই ধর্মের হোক না কেন, তুমি যেই জাতির হও না কেন, রাসূলুল্লাহর আদর্শ প্রতিষ্ঠা হলে তুমিও ভালো থাকবে, আমরাও ভালো থাকবো। কথা ঠিক না? এজন্য শুধু নিজে ওয়াজ শুনে এখান থেকে বিদায় নেবেন এমন যেন না হয়। আপনাদের হাতে পায়ে ধরে বলে যাই, আল্লাহর নবীর আদর্শ সুন্নাহ আমরা ঘরে ঘরে প্রচার করব তো ইনশাআল্লাহ। রবিউল আউয়াল মাসে অন্তত একটা রাসূলুল্লাহর জীবনী আমরা পড়ব। আমাদের নবী শান্তি প্রতিষ্ঠা করেছে, শান্তির কথা বলেছে, আমরাও শান্তির কথা বলি, শান্তির প্রতিষ্ঠার কথা বলি। কিন্তু আমাদেরকে যখন অশান্ত করা হয়, আমরা যা বিশ্বাস করি না তা নিয়ে যখন আমাদের উপর চাপিয়ে দেওয়া হয়, আমরা যেই জায়গায় নই সেই জায়গায় দাঁড় করিয়ে আমাদেরকে যখন আঘাত করা হয়, আমরা উগ্রবাদকে সমর্থন করি না, আমরা জঙ্গিবাদকে সমর্থন করি না, আমরা সাম্প্রদায়িকতাকে সমর্থন করি না, আবার আমাদেরকে সেই জায়গায় দাঁড় করিয়ে যখন আঘাত করা হয় আমরা চুপ থাকতে পারি না। তোমরাও বুঝো, বুঝার চেষ্টা করো, না হলে তোমাদের এই চিৎকারে চেঁচামেচিতে আল্লাহর কসম আলেম ওলামা এদেশের নবী প্রেমিকরা দমে যাবে না, তাদেরকে তোমরা দমন করতে পারবে না। অনুরোধ আপনাদের কাছে, ঘরে ঘরে আল্লাহর নবীর সুন্নাহ পৌঁছে দেওয়ার দায়িত্ব নেবেন তো ইনশাআল্লাহ আপনারা? আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের সকলকে বিষয়গুলো বোঝার তৌফিক দান করুন। প্রচন্ড গরম, আমার জন্য আসলে এই অবস্থায় লম্বা বয়ান করাও কষ্টকর। আমি রাসূলুল্লাহর মহব্বতে আপনাদেরকে কিছু কথা শোনালাম। আল্লাহ যেন আমার অন্তরে, আপনাদের সকলের অন্তরে রাসূলের মহব্বত দান করেন। আমরা যেন রাসূলুল্লাহর উপরে বেশি বেশি দুরূদ পাঠ করতে পারি, সেই তৌফিক যাতে আল্লাহ আমাদের দান করেন। ওমা তাওফীকি ইল্লা বিল্লাহ ওমা আলাইনা ইল্লাল বালাগ।